জয়পুরহাটের আক্কেলপুরের এক অনন্য সাহস ও অধ্যবসায়ের জ্বলন্ত প্রদীপ শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আব্দুর রহিম। জন্মগতভাবে সুস্থ থাকলেও দুর্ঘটনার কারণে আজ তার দুই পা সম্পূর্ণ অচল। নাই কোনো পৈতৃক সম্পত্তি, কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তাকে জীবনের লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্য পিছিয়ে দিতে পারেনি, বরং প্রতিদিনের সংগ্রামই তাকে আরও শক্তিশালী করে তুললেও এখন সে কিডনি সমস্যায় আক্রান্ত। সকালে আমি উঠে 8টা সাড়ে 8টার ভিতরে দোকানে ঢুকে সারাদিন দোকানে কাজকর্ম করার পরে সন্ধ্যা 7টা 8টার দিকে আমি কখনো কাজ থাকলে 9টা 10টাও বাজে যায়, ওই টাইমে চলে যায়। পারিবারিক সূত্রে জানা যায়, রহিমের বাবা ঘুতু মণ্ডল 2012 সালে মারা যাওয়ার পর থেকেই সে সংসার জীবনে দায়িত্বভার কাঁধে নেন। রহিমের নিজের কোনো পৈতৃক সম্পত্তিও নেই। উপজেলার মহাশ্মশানের দক্ষিণ পাশের স্বর্গীয় মহল্লার ছেলে প্রদীপ কুমার আগারওয়ালা তাকে 4 শতক জায়গা নোটারি করে ভারত গেছেন। এরপর সেখানে তার মা, স্ত্রী, 2 কন্যা ও 1 ছেলে নিয়ে রহিমের বসবাস। ইন্ডিয়ার ভেলুরে নিউরোলজি ডাক্তার রহিমের চিকিৎসা করেছেন। ইন্তেফা কোম্পানির মালিক আবু দাউদ ইব্রাহিম ডিআই কাজীর আর্থিক সহায়তায় বেশ কিছু মাস সুস্থ ছিলেন রহিম। 2005 থেকে 2015 সাল পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে অস্থায়ীভাবে চাকুরি করতেন রহিম। দুপা অচল হওয়ায় গ্রাফিক্স ডিজাইনের কাজ করলেও এখন কিডনি সমস্যায় ভুগছেন। তিনি বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কিডনি স্পেশালিস্ট ডক্টর আহসান হাবিবের পরামর্শে আছেন। সেখানে রহিমকে প্রতি মাসে ঔষধ ছাড়া ডাক্তার ভিজিট ও রিপোর্ট বাবদ গুনতে হয় 6000 টাকা। আমার ছেলে ওই দোকানে থাকে কাজকাম করে যা টাকা পয়সা পায় তাই যে সংসার চলে আছে 5 জন মানুষ। আমার স্বামী কর্ম করে খিলাই 10 জনের দিয়ারে যায় না, এটাই আমার স্বামী ভালো ব্যবহার, যেন না যেতে হয় আরো মানুষের দুয়ারে, যেন কর্ম করে আমাদের সংসার চালাতে পারি। উপজেলার সামনে হোচিমিন পাইলট প্রিন্টিং হাউসে বসেই তিনি করে থাকেন ব্যানার, পোস্টার, লোগো, বিজনেস কার্ড সহ বিভিন্ন ডিজাইনের কাজ। আধুনিক সফটওয়্যারে দক্ষতা, সৃজনশীল চিন্তা ও নির্ভুল কাজে তিনি স্থানীয়ভাবে ইতোমধ্যেই পরিচিত একজন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাহকদের সঙ্গে তার আচরণ, সময়মতো কাজ সরবরাহ এবং কাজের মান সবকিছুর সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন সবার আস্থার জায়গা। আক্কেলপুর 4 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা রহিম বাদশাহ। সে অন্যের কাছে হাত না পেতে নিজের প্রচেষ্টায়, নিজের চেষ্টায় সে প্রিন্টারে কাজ করে পেটের দায়ে অনেক চেষ্টা করে সে বেঁচে আছে। এই রহিম বাদশাহ মতো আরও প্রতিবন্ধী যারা ভাই বোনেরা আছে তারা ভবিষ্যতে যেন এদের মতোই নিজের পরিশ্রমের বিনিময়ে চলতে পারে। খুব ভালো ছেলে, প্রতিবেশী, অনেক কষ্ট করে দিন চালায়। তারপরেও একটা বৃদ্ধ মা, 3টা বাচ্চা, তার স্ত্রী নিয়ে পরিশ্রম করে দিন চালায়। যদি কেউ সহযোগিতা করে অথবা পায় তাহলে আর একটু ভালো দিন যাবে, না পারলে দিয়ে খেলতে হবে, কোনো উপায় নাই, কারো দ্বারা যেতে হয় না। সবাই দোয়া করবেন। আব্দুর রহিম বলেন, 2 পা অচল হয়ে জীবনযুদ্ধে লড়াই করা তার জন্য সহজ ছিল না, তবুও ভাগ্যবান সে, কারণ তার কর্মস্থলে হোচিমিন পাইলট প্রিন্টিং হাউস ছিল। হাউসটি শুধু তাকে বেতনই দেয় না, বরং নানা সময় আর্থিক সহায়তা ও মানসিক সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছে। মোহাম্মদ আব্দুর রহিম, উনি একজন প্রতিবন্ধী। তিনি প্রতিবন্ধী হয়েও সুন্দরভাবে তিনি কাজ করছেন। এক কম্পিউটার দোকানে সে ভালোভাবে এবং সুন্দরভাবে সে জব করছে। আমি তার কল্যাণ ও মঙ্গল কামনা করছি। রহিম আরও জানান, শারীরিক অবস্থার কারণে স্বাভাবিকভাবে বাথরুমে যাওয়া সম্ভব হতো না। অনেক সময় দোকানে প্রস্রাব পায়খানা করত। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে না পারলে হঠাৎই অপ্রীতিকর অবস্থায় পোশাক নষ্ট হয়ে যায় তার। রহিমদের মতো মানুষ আমাদের সমাজের এক অনন্য উদাহরণ। 2 পা অচল, তবুও হার মানেননি। নিজের মেধা, পরিশ্রম ও দৃঢ় মানসিকতায় কর্মজীবন ধরে রেখেছেন। এখন কিডনি সমস্যায় ভুগছেন। চিকিৎসা খরচও কম নয়। পরিবারের দায়িত্ব, সন্তানদের শিক্ষা সব নিয়ে তার লড়াই প্রতিদিনের। জয়পুরহাটের আক্কেলপুর থেকে প্রতিনিধি আল রাফির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সিটিজেন জার্নাল 24।